অল ত্রিপুরা টাইগার ফোর্স রাজ্যের নিষিদ্ধ জঙ্গি সংগঠন। দলের সুপ্রিমো রঞ্জিত দেববর্মা এক সময় ছড়িয়েছে সাধারণ মানুষের রক্ত। 2011 সালে রঞ্জিত দেববর্মাকে বাংলাদেশের র্যাব গ্রেপ্তার করেছিল। পরবর্তী সময় এপারে হস্তান্তর করেছিল ওপারের প্রশাসন। প্রায় 3.5 বছর জেলে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে এসে তিনি যুক্ত হন বিভিন্ন সংগঠনের সঙ্গে। ছাত্র জীবনের কমিউনিস্ট রাজনীতির সঙ্গে ছিলেন জড়িত। এই মুহূর্তে রঞ্জিত দেববর্মা নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে প্রদ্যুৎ কিশোরের সঙ্গে একই মঞ্চে আসনে। এনআরসি ইস্যুতে প্রদ্যুতের সঙ্গেই জঙ্গি নেতা রঞ্জিত। বিজেপির অভিযোগ, প্রসঙ্গত একটি অনুষ্ঠানে রঞ্জিত দেববর্মা জ্বালামুখী ভাষণ দেন। সেই মঞ্চে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর। বিজেপির পক্ষ থেকে প্রমাণস্বরূপ একটি ভিডিও দেখানো হয়। Abone bagai, sini bubagra, Supreme Kuto, hangwe aini lamate segena sikes rika. Bubagra ni logi sentongo, norok jota tongo, dewa tipra hane, tipra saratongo. Sen kiriya kebolo sao, Ranjit Deborma tabo ko chalen na khaya ko, tai samni sadam ni pore kai. প্রদেশ বিজেপির মুখপাত্র অশোক সিনহা বলেন, জঙ্গি নেতা রঞ্জিত প্রদ্যুৎ কিশোর ও তার মা বিভু কুমারীকে শ্রদ্ধা জানিয়ে রঞ্জিত বলেন, আমরা আগে যা করেছি বর্তমানেও তা করব, আগামী দিনেও তা চালিয়ে যাব। রঞ্জিত দেববর্মা একটা সর্বভারতীয় তথাকথিত জাতীয়তাবাদী দলের রাজ্য শাখার সভাপতির সঙ্গে একটা মিটিং করেন। যেই মিটিংয়ে রঞ্জিত দেববর্মা প্রদ্যুৎ কিশোর এবং তার মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দুজন আমাদের সঙ্গে আছেন, আমরা আগে যেটা করেছিলাম বর্তমানেও করব, ভবিষ্যতেও করব। অত্যন্ত ভয়ঙ্কর কথা। অশোক সিনহার বক্তব্য, একজন কংগ্রেস সভাপতির সামনে জঙ্গি নেতা রঞ্জিত দেববর্মা কিভাবে কথা বলল এবং রঞ্জিতের এই বক্তব্যের পেছনে যথেষ্ট রহস্য লুকিয়ে রয়েছে। অশোক সিনহা বলেন, রঞ্জিত দেববর্মা এখনো এটিটিএফ এর চেয়ারম্যান এবং ইন্টারপোলের কাছে রঞ্জিত একজন দাগী সন্ত্রাসবাদী। রঞ্জিত এখনো আত্মসমর্পণ করেননি। কিন্তু রঞ্জিত দেববর্মা সারেন্ডার করেননি। রঞ্জিত দেববর্মা এখনো এটিটিএফ এর সেলফ স্টাইলড চেয়ারম্যান। এটিটিএফ ইন্টারপোলের লিস্টে একটি উগ্রপন্থী সংগঠন এবং রঞ্জিত দেববর্মা ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে। অশোক বাবুর স্পষ্ট বক্তব্য, সাধারণ মানুষকে কংগ্রেস সভাপতির এই প্রশ্নের উত্তর দিতে হবেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।